নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন মোটামুটি 6:30 বাজে। আমার নিয়ে যাব ওখানেই, বাবা বললো ট্রেনের মধ্যে কিছু খেয়ে নেব। তো ট্রেনের মধ্যে তো আমরা খাবো, তো তিয়ান তো আর ট্রেনের মধ্যে খাবে না, তো তাই জন্য তিয়ানের খাবার বানিয়ে নিয়েছি। ডিম করেছি আমাদের 3 জনের জন্য, আমি, তিয়ান আর তিয়ানের দাদান। বাবার জন্য করেছি, আর এখানে প্রেশার কুকারে তিয়ানের ভাত করেছি। আমাদের খাবারটা বলে ট্রেনের মধ্যে বাবা অর্ডার দিয়ে দেবে। তো আমাদের ট্রেন আছে 7:30টায়। আমি এখন এগুলো ইয়েতে ভরবো, এই টিফিন বক্সের মধ্যে। এটা একটু ঠান্ডা হোক, সবেমাত্র একদম গ্যাসটা বন্ধ করলাম, তো একটু ঠান্ডা হোক। তার আমার খাবার নেওয়া কমপ্লিট। এবার এই যে এই বক্সটার মধ্যে তিয়ানের খাবার নিয়েছি, ভাত, আর এটার মধ্যে 3টে ডিম নিয়ে নিয়েছি আমি, যেটা সিদ্ধ করলাম। আর এখানে চামচ আছে, বাই চান্স যদি দরকার হয় তো চামচ নিয়ে নিচ্ছি। আর এই জল, এই বোতলটা কেন নিলাম, এই বোতলটা আমার ফেলে দিতে হবে, তো একবার জল ভরে নিয়ে যাই, নিয়ে গিয়ে খেয়ে দিয়ে এটা ফেলে দেবো। সব কিছু ঢুকিয়ে নিই। এটার মধ্যে সব কিছু ঢুকিয়ে নিচ্ছি যা যা দরকার হবে। আর এই লেবুগুলো বাবা কিনেছে, তো এগুলো বাড়ি নিয়ে যেতে হবে। এগুলো বাড়ি নিয়ে যাব। এখানে তো আর দরকার নেই, এখানে আমরা থাকছি না, তো তিয়ানের বাবা তো আর রান্নাও করবে না, খাবেও না, তো তাই জন্য বেকার বেকার এখানে রেখে কোনো লাভ নেই, তো বাড়ি নিয়ে যাই। আর একটু বিস্কুট নিয়ে নেবো, একটা প্যাকেট, বিস্কুটের একটা প্যাকেট, ওটা আলাদা ইয়ের মধ্যে নিয়ে নিই। আর তিয়ানের মামা এই যে একটা টিফিন বক্স রেখে গেছেন দুটো, তো সেই টিফিন বক্স দুটোও ভাবছি খাবারের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিতে হবে। আমরা যথারীতি হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। তো আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন খুব বেশি দূরে নয়, মোটামুটি 30 থেকে 45 মিনিটের মতন লাগে। এবারে আমাদের সকাল 7:55-তে ট্রেন আছে হাওড়া বালুরঘাট, সেটা। আর আমরা বেশিরভাগটাই আমরা তেভাগায় যাই, কিন্তু তেভাগা এখন যেহেতু গরম, তো তেভাগার টাইমিংটা হচ্ছে 12:55। তো এত গরমের মধ্যে আর যাওয়া আসাটা মুশকিল দুপুরবেলা এত। তো আমরা ট্রেনে উঠে গেছি। হাওড়া স্টেশনে এত ভিড়, আমি ভিডিও করতে পারিনি। তো আমাদের সাইড আপার আর সাইড লোয়ার মতন পেয়েছি। তা আমি আর তিয়ান তো উঠে গেছি। আমরা বুনিয়াদপুর যাচ্ছি। বলো, বুনিয়াদপুর যাচ্ছি না, আমি শেরপুরে বাড়ি যাচ্ছি, আর শেরপুরে বুনিয়াদপুর বাড়ি যাচ্ছি। তারপরে তিয়ানের একটু ঠান্ডা লেগেছে, তো তাই জন্য মানে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, তো ওকে একদম পুরো প্যাকড আপ করে দিয়েছি। এবার ফুল একটা গেঞ্জি পরেছে, ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, মাথাটা ঢেকে সব কিছু করে দিয়েছি। আমরা বুনিয়াদপুর এসে পৌঁছে গেলাম। এবার ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনটার বগিগুলো যেহেতু অনেকগুলো আছে, তো তাই জন্য আমরা যেখানে ছিলাম, আমাদের যে এসি কম্পার্টমেন্টটা, সেটা একদম পেছন দিকে ছিল, প্ল্যাটফর্ম ছেড়ে আরও অনেকটা। আমরা একদম ওপর থেকে নিচে নামলাম, নেমে তারপরে প্ল্যাটফর্মে আসলাম। তো এটাতে একটু আমাদের ব্যাগ নিয়ে প্রবলেম হয়েছিল। তো বেরিয়ে এসে আমরা টোটো ধরলাম, এখান থেকে টোটো করে বাড়ি যেতে হবে। তো ভীষণ এক্সাইটেড আমরা, কখন বাড়ি যাব। আর সবাই তো বারবার করে ফোনে কথা বলছে। কে কে আছে ছেপুর বাড়ি? আর কে? হ্যাঁ, ঠাম্মি। আর কে আছে? কাকাই, ছোট দাদু, ছোট ঠাম্মি, কাকিয়া, ওই যে দাদাই। এখানে একটু দাঁড়াতো ভাই। এটা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ড ক্রস করলাম, আর এখান থেকে মোটামুটি 5-7 মিনিটের মতন লাগবে আমাদের বাড়ি। তো আর রাস্তাটা দেখালাম না, এই যে আমাদের বাড়ির রাস্তা, এটা মসজিদ, তারপরেই আমাদের বাড়িটা। আর খুব ভালো লাগছে, মানে অনেক দিন পরে এলাম, আর সবাই ওয়েট করছে বাড়িতে কখন আসবো। এখন ওর শেরপুর বাড়িতে চলে এসছে, তো ওর পাত্তা পাওয়া ভীষণ মুশকিল। এই যে সমস্ত গাড়িগুলো ওর জন্য যত্নে রাখা ছিল, ওগুলো নিয়ে বেরিয়ে পড়লেন বাবু। এখন এই ছোট দাদু আছে, ছোট ঠাম্মি আছে, ওদের সঙ্গে এখন এই সাইকেলটা চালাবে, সাইকেল চালানো শিখবে। তারপরে আবার সন্ধেবেলা বাবুর পাত্তা পাওয়া যাবে। তো যাই হোক, অন্যদিন অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, টাটা।